কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাচারি বাড়িতে এখন সাজ রব। ৩ দিনব্যাপী উৎসবকে কেন্দ্র করে শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত সময় পার করছে শিল্পীরা। আয়োজকরা বলছে, রবীন্দ্র জন্মজয়ন্তী আনন্দঘন ও উৎসবমুখর করার পাশাপাশি অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের কথা মাথায় রেখে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবারও কবিগুরুর ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে থাকছে ৩ দিনব্যাপী নানা অনুষ্ঠানমালা। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে পুরো কাচারি বাড়িতে এখন সাজ রব। শেষ মুহূর্তে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বিভিন্ন সংগঠনের শিল্পীরা। নৃত্য, গান, কবিতা অনুশীলন চলছে। অন্যদিকে আলপনা আঁকা, ডেকোরেশন, লাইটিং সহ সাজসজ্জার কাজও চলছে সমানতালে। জেলা প্রশাসন আয়োজিত ৩ দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসবে থাকছেন রবীন্দ্র সঙ্গীত, নৃত্য, কবিতা, ছড়া, প্রবন্ধ ও রবীন্দ্র আলোচনা। সব মিলিয়ে জন্মজয়ন্তীর উৎসবে ৩ দিন রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত থাকছে শাহজাদপুরের কাচারি বাড়ি প্রাঙ্গণ। শাহজাদপুরের কাচারি বাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান জানান, কবির জন্মজয়ন্তী আনন্দঘন উৎসবমুখর করার পাশাপাশি অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের কথায় মাথা রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরের এই কাচারি বাড়িতেই বসে রচনা করেছেন সোনার তরী, চৈতালি, কল্পনা, ছোট গল্প, পোস্টমাস্টার, ছুটি, সমাপ্তি, ক্ষুদিত পাষাণ সহ অসংখ্য সাহিত্যকর্ম। আমাদের ৩ দিন ব্যাপী অনুষ্ঠান থাকছে। প্রথম দিন আমাদের উদ্বোধনী অনুষ্ঠান, তারপরে আবার বিকেলে আমাদের যার যার সংগঠন নিয়ে প্রোগ্রাম আছে, তারপরে আবার আমাদের সকাল 10টা থেকে প্রোগ্রাম শুরু, রাত 10টা পর্যন্ত যার যার সংগঠন নিয়ে আমরা প্রোগ্রাম করব। আবার তৃতীয় দিন সেই একই সেম অনুষ্ঠান হবে আমাদের। আপনারা আসবেন, আসলে আমাদের ভালো লাগবে, অনুষ্ঠানগুলো আপনারা উপভোগ করবেন।